একজন কর্মব্যস্ত মায়ের দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে কাটে এটা শেয়ার করব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো ও সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আশা রাখি আপনাদের কাছে আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। আমার ছোট্ট বাচ্চাটা খুব বেশি পছন্দ করে, তার আম খুব বেশি পছন্দ। তার জন্য আমি একটা আম আর একটা কলা কেটে নিচ্ছি। ও যেহেতু কলাটা একদমই খেতে চায় না, তো ওর জন্য এরকম করে স্লাইস করে দিলে ও খুবই পছন্দ করে। সাথে একটা কাঁটা চামচ দিই, ও এনজয় করে, এটা অনেক পছন্দ করে খায়। তো ওকে একটা আম কাটি দিছি। তারপরে চলে আসলাম বাজার থেকে কতগুলা ডিম নিয়ে আসছে। ডিমগুলা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিব সুন্দর করে। ডিমগুলো বেশিরভাগ ডিমের মধ্যে মুরগির পায়খানা থাকে। এমনিতে অনেকগুলা জীবাণু থাকে, তার কারণ ডিমগুলো একটু আমি ফ্রিজে ধুয়ে রাখার চেষ্টা করি। তো এই তো ফ্রিজটা খুলে ডিমগুলো আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি। তারপর আমার রান্না করার পালা। আমি চিন্তা করছি রান্নাটা সেরে একদম রান্নাঘরের কাজগুলো সেরে ফেলবো। তারপর বাদ বাকি কাজ যেগুলো আছে এগুলো করতে যাব। গতকালকে রাতে শসা আনছিল, তো শসাগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে সুন্দর করে রান্না করব। শসাটা আমি কেটে ফেলছি। শসার বিচিটা আমি ফেলে দেই, যেহেতু ওর বাবা একদমই শসার বিচি পছন্দ করে না। তো আমি শসার বিচিটা ফেলে দিছি। আসলে এটা রাখলেও ভালো লাগে না, রান্না করার পর হয় কি বিচিগুলো একদম তরকারির উপর বেশি ওঠে, তো ভালো লাগে না, এর জন্য আমি শসার বিচিটা ফেলে দিছি। আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরুষ মানুষ তো সারাদিন বাইরে বাইরে থাকে, রাত্রে ঘরে ফিরে। তো চেষ্টা করি সুন্দর করে রান্নাটা যাতে বসাই, মানে সুন্দর করে রান্নাটা করি। তা তো পুরুষ মানুষ কষ্ট করে আমাদের জন্য, তো ওদেরকে আমাদের দরকার সুন্দর করে রান্না করে খাওয়ানো, যাতে মজা হয়। মজা করে রান্না করার চেষ্টা করি। চলে আসলাম আমি পেঁয়াজ কাটার জন্য। পেঁয়াজটা কেটে আমি শসাটা চুলায় বসাই দিব। আমি রান্নাটা স্কিপ করেছি, রান্না ভিডিওতে আনি নাই। মানে কতগুলো আনছি আমি, আজকে অনেক কিছু রান্না করছি। তারপর এগুলা আমি এখানে ভিডিওতে আনি নাই। তা চলে আসলাম আমার বেসিনে। রান্না করার পর যা একটু তালা বাসন হয়েছে আমি এগুলো একদম ধুয়ে ফেলছি ভালো করে। তো আমার শাশুড়ি মা এসেছেন আমাদের ঘরে। ও বেশিরভাগ টাইমে থাকে আমার বড় বাসুরের কাছে, আমাদের কাছে তেমন থাকে না। বড় বাসুরের বউ যেহেতু একা, তো ওনার সাথে থাকে। তো এখানে কয়েকদিন বেড়ানোর জন্য আসছে। সাথে দেখতেছি ও আমার শাশুড়ির পানের বাটটার মধ্যে একদম অনেকগুলো ময়লা। তো এটা আমি নিয়ে এখানে আমার একটু থালা বাসনের সাথে রাখছি ভালো করে ধুয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ময়লা হয়েছে। আমি এটা ভালো করে ধুয়ে তারপর ওনাকে দিয়ে আসবো। ময়লা আসলে আমার একদমই ভালো লাগে না। আমি চেষ্টা করি যতটুকু পারি আমার সাধ্যমতো পরিষ্কার রাখার জন্য। আমার যেহেতু ছোট্ট দুইটা ছোটো বাচ্চা আছে, আমি ওদেরকে মানে শান্ত রাখি, তারপর আমার কাজগুলো করতে চলে আসি। কাজ ফেলে রেখে আমি একদমই মানে বসে থাকি না। তো চেষ্টা করি যত সাধ্য ভিতর পারি পুরো ঘরটা একদম ক্লিন করে রাখি। তারপরেও ছোটো বাচ্চার ঘর একবার করলে আরেকবার ওরা করে ফেলে, কী করব, ওরা কোথায় যাবে। তো একদিন হয়তো বড় হয়ে গেলে আমার বাচ্চারা আর তেমন ময়লা হবে না। তো আমি বেসিনটাকে সুন্দর করে ধুয়ে ফেলতেছি। বেসিনটা ভালো করে একদম যদি ঘষে মেজে ধুই একদম চকচক করে,
তো এটাতে হচ্ছে সব সময় যেহেতু মাছ মাংস সবজি একটু থালা বাসন ধোয়া হয়, ময়লাও বেশি হয়। তো এটা যদি প্রত্যেকবার মানে ধোয়ার পরে যদি ধুয়ে দিই ভালো করে, আর ময়লাটা হতে পারে না। তো এই জন্য চেষ্টা করি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার জন্য। তারপর হচ্ছে আমি আমার চুলাটা আর হচ্ছে কাউন্টার টপ যেখানে আমি হাঁড়ি পাতিল রাখি ওটাও ভালো করে আমি ঘষে মেজে ফেলেছি। রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করে তারপর চলে যাব আমার আরগুলা কাজে। এখন হচ্ছে আমি রুম ডাইনিং ড্রয়িং কোনো কিছু পরিষ্কার করি নাই, চলে আসলাম শুধু রান্নাঘরটা আগে পরিষ্কার করে ফেলতেছি। সকালে যেহেতু ময়লাটা দিয়ে ফেলতে হয় আমাদের, তো ময়লাটা যাতে বেশিরভাগ তো ময়লা থাকে রান্নাঘরের হচ্ছে ময়লাটা যদি দিয়ে ফেলি তাহলে আমাদের ময়লা আঙ্কেল হচ্ছে ওই ময়লাগুলো নিয়ে যায়। তো তার কারণে আমি সকালবেলায় ময়লাটা হচ্ছে দিয়ে দিই। আমার শাশুড়ির পানের বারটা আমি একদম ধুইয়ে তারপর শুকানোর পরে, আমার শাশুড়ি যেহেতু পান বেশি খায় তো এটা তো দিয়ে ফেলতে হবে ওনাকে। তারপর আমি শুকানোর পরে ওনার সব জিনিসপত্র ওখানে রেডি করে রেখে দিয়ে আসছি। আমার বাচ্চা চলে আসছে এগুলা দেখার জন্য। এমনভাবে যদি প্রত্যেক দিন রান্নাঘর পরিষ্কার করি তাহলে আসলে মাসে বা 15 দিনে রান্নাঘরটা একবার ডিপ ক্লিন করলে হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সব সময় তো সব কাজ পারা যায় না। বাচ্চা যখন শান্ত থাকে চেষ্টা করি কাজগুলা সেরে ফেলি। বাচ্চাকে অনেকবার হচ্ছে কান্না করে কাজ করার সময়, অনেকবার হচ্ছে রান্না করার সময় করে। তো ওরা যখন ঠান্ডা মেজাজে থাকে বা শান্ত থাকে, না হয় কোনো একটা খাবার দিয়ে ওদেরকে শান্ত করে তারপর হচ্ছে আমি কাজগুলো সারতে আসি। এগুলো হচ্ছে আমি গতকালকে রাত্রে রান্না করেছিলাম। দেখতেছি হাঁড়িতে কি কি আছে, যদি বা কম থাকে তাহলে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে যাতে হাঁড়িটা ধুয়ে ফেলতে পারি। চলে আসলাম আমার হচ্ছে সুপার রুমে। সোফাটা ভালো করে হচ্ছে আমি ঝেড়ে তারপরে মুছে ফেলবো। আমার ছোটো বাচ্চারা যেহেতু ওখানে খায়, নাস্তা খায়, হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে চলে যাওয়ার আগে এখানে নাস্তা খায়। তো এটা ভালো করে হচ্ছে মুছতে হয়। বাচ্চারা হচ্ছে তার বাবার সাথে খেলে অনেক, তার কারণ হচ্ছে এটা ভালো করে মুছতে হয়। একদম রাস্তার পাশে যেহেতু ঘর, ধুলাবালি বেশি ঢুকে, তো এই জন্য দিনে দুবার করে হচ্ছে ঝাড়তে হয়। সাথে আমি পর্দাগুলোকে একটু ঝেড়ে দিচ্ছি। চলে আসলাম আমার মেয়ের হচ্ছে পড়ার টেবিলে। আমার মেয়ের পড়ার টেবিলে তার ভাইয়ের খাতা বইও থাকে। তো দুজনেই ছোটো, এগুলো হচ্ছে ওরা গুছায় না, মাঝে মধ্যে গুছায় মাঝে মধ্যে গুছায় না, তো আমি গুছাই দিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের টেবিলের ফাইনাল লুক। এগুলো সব হচ্ছে আমার মেয়ের নিজের হাতে করছে, DIY। ও হচ্ছে খুব ফারে মাসাল্লাহ এগুলা। তো এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতেছি। এখানে যেহেতু ভাত খাওয়া হয় তো ময়লাও বেশি হয়, তো এই জন্য এটা ভালো করে প্রথমে সাবান দিয়ে মুছে তারপর হচ্ছে একটা শুকনো তাওয়াল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেডরুমের মধ্যে আমার বাচ্চা ছাতা নিয়ে হচ্ছে এখানে খুলে বসে আছে। ছাতাটা বন্ধ করে দিচ্ছি। এখানে কাপড় চোপড় আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে হচ্ছে কাপড়গুলো খুলে এখানে ফেলে চলে গেছে। বাচ্চাদের হচ্ছে আসলে এই অবস্থা। তো আমি আমার খাটটা ভালো করে মুছে ফেলতেছি। আমার হচ্ছে বালি থাকলে একদম ভালো লাগে না, এগুলো হচ্ছে উপর দিয়ে একদম দেখা যায়, লাইট যখন দিব তখন হচ্ছে একদম দেখা যায়। তো এই জন্য আমি প্রত্যেক দিন কাঠ পরিষ্কার করার আগে হচ্ছে আমি ধুলাবালি সবগুলো মুছে ফেলি, তারপর হচ্ছে খাটটা পরিষ্কার করি। এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। এটা আমার ওয়ার্ড্রপ আর হচ্ছে কাঠ। আমি হচ্ছে ঝাড়ুটা নিতে ভুলে গেছি, একদম ঝাড়ুটা থেকে গেছে, আপনারা কোনো কিছু মনে করবেন না। তারপর হচ্ছে আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিয়ে আসতেছি।
ঝাড়ুটা হচ্ছে দিনে 2 থেকে 3 বার দিতে হয়। ছোটো বাচ্চার ঘর, ওরা হচ্ছে খাবার টাবার পেলে এমনি ময়লা করে কাগজ ছিঁড়ে। তো ঘরে হচ্ছে ময়লা থাকলে ভালো লাগে না, চেষ্টা করি ঘরটা সবসময় পরিষ্কার রাখার জন্য। আজকের ভিডিওটা আমি হচ্ছে অনেক লম্বা করে ফেলছি, অনেক বক বক করে ফেলছি আপনাদের সাথে আমি। তো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে আসলাম হচ্ছে আবার রান্নাঘরে রান্না করার জন্য। আমি হচ্ছে বাচ্চাদের জন্য এই মাছগুলো বুনে ফেলতেছি। বাচ্চারা যেহেতু এই মাছগুলো এমনিতে খাইতে পারে না, তো এখানে অনেক কাঁটা থাকে। তো ভালো করে হচ্ছে বোনা করে ফেললে বাচ্চারা হচ্ছে খাইতে পারে। সাথে হচ্ছে আমি এখানে আমাদের চট্টগ্রামের লইট্টে মাছ, তো লইট্টে মাছ তো অনেকেই খায় না, আমরা খাই, এটা আমাদের পছন্দের খাবার। শাশুড়ি মাও যেহেতু আসছে উনিও অনেক পছন্দ করে। সাথে ফোয়া মাছও ছিল, এগুলো আমি ভালো করে রান্না করতেছি। সাথে টমেটো, ধনিয়া পাতা সবগুলা দিব। সাথে আমি রান্নাও করতেছি, আবার ঘরও মুছতেছি। এই ফাঁকে ফাঁকে সবগুলা করি আর কি। বাচ্চারাও খেলতেছে। তো এটা একটা র্যাক, একটাকে হচ্ছে আমার ওষুধ, আরেকটাকে হচ্ছে আমার হাজব্যান্ডের ওষুধ, আরেকটাকে হচ্ছে বাচ্চাদের ওষুধ। বাচ্চারা তো সবসময় অসুস্থ থাকে, যেগুলো হচ্ছে নর্মালি ওষুধ ঘরে লাগে ওগুলো আমি সবসময় রাখি ওদের জন্য রাখার জন্য। তারপর হচ্ছে একটু নিচে গেলাম বাচ্চাদের নিয়ে। আজকে এই পর্যন্ত। আপনাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।